আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন নাসিরউদ্দিন ভাই। তো উনি যুক্ত আছেন সিরাজগঞ্জের বেলকুচি থেকে। উনি থাকেন হলো ঢাকা গাজীপুর। তো আমরা উনি আমার মেসেজ টেমপ্লেট এবং স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি আউটো মার্কেট প্লেস থেকে 3টা ক্লায়েন্টের কাজ করছেন। তো এই অভিজ্ঞতার আলোকে আমরা ওনার কাছে জানার চেষ্টা করব যে কিভাবে ক্লায়েন্ট পেলেন, কোন স্ট্র্যাটেজি ফলো করে ক্লায়েন্ট পেলেন, ক্লায়েন্ট কিভাবে ইমপ্রেস করলেন, পেমেন্ট কিভাবে নিয়ে আসলেন, কি কাজ ছিল, বাজেটিং কিভাবে করলেন, সকল বিষয়ে আমরা ওনার কাছে জানার চেষ্টা করব। তো ভাই, আপনি সব মিলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ঢাকায় কেন? ঢাকায় কেন? আমি ঢাকায় এখানে একটা চায়না প্রজেক্ট, চায়না ফ্যাক্টরিতে জব করি। আচ্ছা আচ্ছা গার্মেন্ট আচ্ছা। জব আর কি। আচ্ছা আচ্ছা। তো এই জবের পাশাপাশি আপনার ফ্রিল্যান্সিং শেখা প্লাস হচ্ছে আর্নিং করার বিষয়টা। তো এই যে ফ্রিল্যান্সিং কিভাবে শিখলেন, কোথায় শিখলেন, কিভাবে সময় দেন, টাইমটা কিভাবে মেনটেন করেন, যদি আমাদের একটু বলেন, একটু যে। উম, স্যার, ফ্রিল্যান্সিং এটা তো আমি অনেক আগে থেকে জানি। প্লাস মাঝে মধ্যে ইউটিউবের ভিডিও দেখি, শেখার চেষ্টা করি। পাশাপাশি হইতেছে আমার জব করি, তো খুব একটা বেশি সময় পাই না। তারপর আমাদের জবটা হইতেছে লং টাইম না, গার্মেন্টস এর মতো না যে রাত 12টা 1টা পর্যন্ত করতে হয়। দেখা যায় যে 7:30 থেকে 4:30 পর্যন্ত জেনারেল ডিউটি হয়, তারপরে হয়তো ওভার টাইম হয় 2 ঘন্টা। তো তার পাশাপাশি বাসায় এসে আমার কম্পিউটার কিনে নিছি, ওই ইউটিউব ভিডিও দেখে আর কি কাজটা শেখা। আচ্ছা, ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করেননি? না, ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করিনি। আমি সর্বপ্রথম আপনার ডাটা এন্ট্রিতে শুরু করছিলাম। তো সেটা হইতেছে একটা আপনার ইউটিউব চ্যানেল দেখে শিখছিলাম, তো এখানে ভালো একটা শিখাইতো। তারপরে আবার আপনার ভিডিওটা দেখলাম, আমি সামনে পড়ছে হঠাৎ। তো তারপরে আবার মানে এই যে আটকায় গেছি আপনার ভিডিওতে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে এটা দেখে ইউটিউবে রিসিভটা শিখছি, প্লাস ক্লায়েন্ট হান্টিং ওইটা শিখছি। শেখার পরে এখন ইনশাল্লাহ ভালো একটা 3টা কাজ পাইছি বাইরে, 3টার পেমেন্ট পাইছি। লাস্ট পেমেন্টটা হইতেছে আপনার 21 দিনের হোল্ডে আছে, কিন্তু আপনার পেপাল সাপোর্ট থেকে নিছি তো ওইটা। আমার টাকাটা এখনো হাতে পাই নাই, কিন্তু তাও তারপরে আমাকে 5,000 টাকা দিছে আর কি। আর বাকিটা 15 তারিখে দেবে। সমস্যা নেই, আপনি ওটাও পেয়ে যাবেন। তো আমার চ্যানেলের মধ্যে আপনি মানে আমার চ্যানেলে আপনি কি কি পেলেন, মানে যদি একটু বলেন, মানে কি কি পেলেন আমার চ্যানেলে। আপনার চ্যানেলে নাই এমন কোনো কিছু নাই আসলে। এখন যে একটা কথা আছে না যে মানুষ, নারীরা কিসে আটকায়, জায়েদ খানে আটকায় না, আসলে কিসে আটকায় সেটা না জানা হলেও কিন্তু নতুন ফ্রিল্যান্সার যারা আছে তারা আপনার চ্যানেলে আসলে আটকে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। আচ্ছা, কারণ চ্যানেলের মধ্যে ক্লাস ভিডিও দেওয়া আছে, চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং টেকনিক দেওয়া আছে, পোর্টফোলিও দেওয়া আছে, মেসেজ টেমপ্লেট দেওয়া আছে, বায়ারের সাথে কমিউনিকেশন সেটা দেওয়া হয়, এবং হচ্ছে ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আসতে গেলে পেমেন্ট সাপোর্ট দেওয়া হয়। মানে সকল কিছুই দেওয়া হয় আর কি। আচ্ছা, তো জি আমি জি। আপনাদের অনুরোধ করব, যারা একদম নতুন আছেন, যারা এখনো কোনো ফ্রিল্যান্সিং কাজ জানেন না বা কাজ শেখেননি কোথাও, আপনি দয়া করে পোর্টফোলিও কালেক্ট করবেন না, মেসেজ টেমপ্লেটও কালেক্ট করবেন না, আপনি ক্লায়েন্ট হান্টিং ভিডিও দেখবেন না। কারণ অনেক ভাই ব্রাদার হচ্ছে কাজ না জেনে না শিখেই তারা মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও গুলো কালেক্ট করে ক্লায়েন্টকে মেসেজ পাঠান। তো যার কারণে হচ্ছে আমাদের মার্কেট, আমাদের যে বাংলাদেশের রেপুটেশন, আমাদের ফ্রিল্যান্সারদের যে আমাদের বদনাম হয়। তো আমি আশা করি আপনারা যারা একদম কাজ শেখেননি, আপনারা সেগুলো একদমই টাচ করবেন না, বা আপনি সেগুলো অ্যাপ্লাই করবেন না। তো এই যে নাসিরুদ্দিন ভাই, আপনার এই ক্লায়েন্ট পাওয়ার কোন টেকনিকটা দেখে আপনি ক্লায়েন্টে পেলেন, কিভাবে পেলেন? ভাই, আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবে সার্চ রেজাল্ট থেকে ট্রাই করি, সেটা বিভিন্ন নিশ হিসেবে তারপরে ট্রাই করি। তো আমি ফার্স্ট ক্লায়েন্টটা হইতেছে আপনার প্রায় 500-এর মতো SMS করার পরে তারপরে এই ক্লায়েন্টটা পাই। পাওয়ার পরে ক্লায়েন্টকে আমি মেসেজ করি, উনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করে। তো হোয়াটসঅ্যাপে নক করার পরে ওনার সাথে আমার কথা হয়। তো একটা মজার বিষয় হইতেছে, উনি আমাকে নক করার পরে তো উনি আমাকে মানে আমি ওনাকে কাজের প্রপোজাল দিছি যে কিভাবে কাজ করবেন। তো আমি বলছি উইকলি অ্যান্ড মান্থলি করব। তো উনি আমাকে উইকলি একটা পেমেন্টের কথা বলে, আর মান্থলি, তো মান্থলিটা আগে আসলে বলা হয়েছিল যে $300 করব। তো তারপরে উনি আমাকে বলছে আমি 10টা ভিডিওর কাজ করাবো, তুমি কত নিবা? তা আমি আবার বলছি $25 করে। তো উনি তখন আসলে একটা ভিডিওতে $25 আর মান্থলি হইতেছে আপনার $300, তো এই হিসাবটা মিলাইতে পারে নাই। ইস। না মিলাইতে পারে এক সময় আমাকে বলে যে আচ্ছা, তো আমাকে উনা 5টা কাজ করায়, $10 করে দেয়। দেওয়ার পরে লাস্টে উনার 600+ ভিডিও আছে। তো সবগুলা করানোর কথা ছিল, কিন্তু এই যে এই রেটটা আসলে উনি ম্যাচ করতে পারতে নাই। যার কারণে পরে আবার উনি আমাকে বলছে না, তোমার কথার সাথে আসলে আমি মিল পাইতেছি না। তা আমি ওনাকে আসলে বুঝাইতে পারতেছি না যে স্যার আপনি আসলে মান্থলিতে আমার একটু রেট কম, কিন্তু পার ভিডিওতে রেট একটু বেশি। পরে ওনাকে আমি অনেক ট্রাই করছি, লাস্ট পর্যায়ে আবার কাজ দিতে চাই, আবার দেয় নাই।
তো এটা আসলে আর কি আমি ফার্স্ট টাইমের একটা ব্যর্থতা আমার আর কি। মানে এটা একটা অভিজ্ঞতা। জি জি জি, আমি আসলে এটা বুঝতে পারছি যে না আসলে এই ভুল থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত। রাইট, রাইট, রাইট। আচ্ছা, তারপরে ক্লায়েন্টের মানে যে দুটো পাইলেন, এই দুটোর বাজেটিংটা কিভাবে ফিক্স করলেন? হ্যাঁ, তারপরে সেকেন্ড ক্লায়েন্টটা হইতেছে আমি সেম এই হোয়াটসঅ্যাপে নক করছে। তো উনি আমাকে বলছে যে আচ্ছা আমার একটা উনার একটা সং চ্যানেল, মানে মিউজিক্যাল চ্যানেল, তো উনি আমাকে দিছে। দেওয়ার পরে আমি কই আর তুমি আগে 5টা ভিডিওর কাজ করো, তারপরে আমি ভালো লাগলে আমি বলছি আচ্ছা পেমেন্টের কোনো কথা নাই। তারপরে আমি ফার্স্ট উনার কাজটা করি। কাজটা করার পরে 97+ এসি স্কোর ওঠে, এবং হাই র্যাঙ্ক ট্যাগ সবই, মানে 5-5। হুম, তো হুম। তারপরে উনি আমার কাজটা দেখে অনেক খুশি হয়। খুশি হওয়ার পরে উনি আমাকে, ওনার সাথে আমার কথা ছিল $5 করে দেবে। $5 করে দেবে, 10টা ভিডিও করছি $50, উনি আমাকে $100 পেমেন্ট করে দেয়। মানে তো খুশিতেই আমি ক্লায়েন্ট ওনাকে নাকি আবার 50 বেশি বাড়িয়ে দিল? হ্যাঁ হ্যাঁ, $100 পেমেন্ট করে। তো আমি $100 পেমেন্ট দেখে ওনাকে বললাম যে স্যার আপনি তো আমাকে $100 পেমেন্ট করছেন। কয় হ্যাঁ তুমি তো $100 পাবা, কিন্তু আমি ওনাকে বুঝাইতে পারতেছি না যে আপনি আপনাকে $50 বেশি দিছেন। তো যাই হোক, 7 দিন পরে আমি আবার উনাকে রিপ্লাই মেসেজ করি যে স্যার আপনি আমাকে কিন্তু টাকা বেশি দিছেন না। উনি বারে বারে বলে যে না আমি তোমাকে ঠিক দিছি। তো আচ্ছা। আমি এক সময় বলি যে স্যার আপনি আমাকে তো $50 দেওয়ার কথা ছিল, 10টা ভিডিওতে $50, কিন্তু আপনি আমাকে $100 দিছেন। তো তখন উনি বুঝতে পারে যে না আসলে তো বেশি দিছি। তখন বলে না এটা তোমার জন্য আমি আসলে বকশিস হিসেবে দিয়েছি, ঠিক আছে। তো এই তো, পরে ওনার সাথে এখন আমার কাজ চলতেছে, কালকেও 5টা ভিডিও সেভ করে দিছি। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। তার মানে আপনি আশা করি আপনার এই ক্লায়েন্টটা চলমান থাকবে এবং আপনিও ক্লায়েন্টের ভালো রেজাল্ট দিতে পারবেন। তো ক্লায়েন্টের এখন আপনি প্রিভিয়াস যে ক্লায়েন্টের কাজটা করলেন এবং বর্তমান যেটা করতেছেন, এটা ভিডিওগুলোর মধ্যে ইমপ্রুভ কেমন, ভিউ আসতেছে? হ্যাঁ, ইমপ্রুভ অনেক। উনার একটা ভিডিওতে আমি, মানে সবগুলা ভিডিওতে র্যাঙ্ক করছে অনেক ভালো। লাস্ট যে ভিডিওটা করছি সেটা 7 দিন আগে ছিল হইতেছে 71টা ভিউ ছিল উনার চ্যানেলে, মানে ওই ভিডিওতে। এখন এই 7 দিন 9 দিন পরে আইসা উনার ভিডিও 3.5K হয়ে গেছে। 3.5 কে, রাইট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো তোমার যেটা হচ্ছে রানিং আছে। আচ্ছা, ওই যে ক্লায়েন্ট আপনার চলে গেল, মানে বাজেটিংটার একটা, মানে একটা হচ্ছে গরমিলের কারণে, তো ওই ক্লায়েন্টকে আপনার পরবর্তী ভিডিওর জন্য আপনি অফার করতে তো পারেন যে আমি যেভাবে কাজ করছিলাম সেভাবেই করি, তুমি আমাকে পার ভিডিওর জন্য তুমি আমাকে $5 বা মানে তোমার হচ্ছে $10 করেই দাও, মানে উইকলি বেসিসে করি, তাকে আপনি এভাবে একটা অফার করতে পারেন না? হ্যাঁ, আমি ওনাকে অফার করছিলাম। উনাকে অফার করার পরে উনি আসলে, মানে আমি ব্যাপারটা বুঝাইতে চাইছি অনেক ভাবেই, কিন্তু উনি লাস্ট পর্যায়ে বুঝছে। বোঝার পরে উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে মান্থলি 10টা ভিডিও এসে করে দিও, আমি তোমাকে $10 করে দেবো। বললাম আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো তারপরে ওনার 2 দিন পরে উনি চ্যানেল অ্যাক্সেস দিছে। দেওয়ার পরে আমি চ্যানেল অ্যাক্সেসটা, আমি অফিসে ছিলাম, তারপরে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে 2-3 ঘন্টা পর থেকে কাজ শুরু করে দেবো। তো 2-3 ঘন্টা পরে দেখে আবার রিমুভ করে ফেলছে। তখন আমি আমাকে বললাম যে স্যার আপনি তো চ্যানেলের অ্যাক্সেসটা রিমুভ করে দিচ্ছেন। তো তখন উনি বললো যে দেখো আমার কাছে এই মুহূর্তে মানে আর্থিক একটু সমস্যা আছে, যার কারণে আমি একটু পরে করতে চাইতেছি। তো আমি আবার আমার একটা অভ্যাস কি, আমি আসলে আমার অ্যাটিটিউড বেশি, মানে আমি রিপ্লে যে ওনাকে এসএমএস করবো, করছি একটা করার পরে দেখি ওনার রেসপন্স, তারপরে আমি ওনাকে আর কোনো কিছু বলি নাই। আর তবুও আপনি 7 দিন 10 দিন পর তাই একটা মেসেজ দিয়েন যে আপনি ফ্রিতেই করবেন আপাতত, তোমার যখন টাকা হবে তুমি আমাকে পেমেন্ট করে দিও, কারণ আমাদের তো এখানে কাজ করতে তো আর আমাদের কোনো ব্যয় নাই বা আমাদের খুব একটা জি জি পরিশ্রম হয় না। তো আমরা ক্লায়েন্টকে, আমরা একটা ভালো ফ্রেন্ডশিপ বা ভালো একটা সম্পর্ক স্থাপন করার জন্য আমরা তাকে আমরা এই অফারটা করতে পারি। আচ্ছা, তো এই হলো আপনার ক্লায়েন্ট পাওয়ার জার্নি। তো আপনি যে ক্লায়েন্টকে যখন মেল করতেন বা ক্লায়েন্টকে যখন মেসেজ করতেন, তো আপনি সাবজেক্টটা আসলে কি কি দিতেন আর কি? আমি সাবজেক্ট বলতে আপনার বিভিন্ন নিজ দিতাম, যেমন মিউজিক, তারপরে ট্রাভেল, ফুড ব্লগ, মানে বিভিন্ন ব্লগ দিয়ে দিতাম। তারপরে বিজনেস রিলেটেড কিছু দিতাম। ইয়া সার্চ করতাম, সার্চ রেজাল্ট থেকে ওইগুলো আমি কালেক্ট করতাম। বড় বড় চ্যানেলগুলো আমি বেশি কালেক্ট করতাম, কারণ ছোট চ্যানেলের দেখা যায় যে ওনাদের আগ্রহ একটু কম থাকে। মেসেজ হয়তো দেখে দেখে কোনো রেসপন্স করে না, হয়তো স্বাভাবিক কিছু জিগায়, কথাবার্তা বলে, কিন্তু আগ্রহ থাকে না। কিন্তু বড় চ্যানেলগুলোতে দিলে ওনাদের কিছু ভুল ধরায় দিতে পারলে ওনারা এই বিষয়ে আসলে একটু নজর বেশি দেয়। দেখা রাইট, যায় যে এখন কাজ না দিলেও পরবর্তীতে কাজ দেওয়ার জন্য মেসেজ করে আবার। রাইট, রাইট। খুবই ভালো একটা কথা বললেন। তার মানে ফ্রিল্যান্সিং কোথাও না শিখেই আপনার এই আপনার অগ্রযাত্রা। আমি আশা করি যারা আমরা ভিডিওটা দেখলাম আমরা ওনার জন্য দোয়া করবো। এবং সেই সাথে নাসরুদ্দিন ভাই, আপনি তো আমাদের অলরেডি পেপাল গ্রুপে যুক্ত আছেন, আপনার তো মনে হয় না জি। আর কোনো সমস্যা আছে? আপনার কি ভিডিও কি না প্রো লাগবে? সমস্যা নেই।
জি, আমার বিজয় কিউ প্রোটা হলে একটু ভালো হয়, আমি তো এটা ছাড়াও নেক্সট আমি টাইম, 97 98 তুলতে আচ্ছা পারি। যদি আপনার এটা ভালো এইভাবে যদি স্কোর উঠাতে পারেন তাহলে আপনার লাগবে না। আর যদি কখনো নেক্সট টাইম লাগে তাহলে আপনি আমাকে জানান। জি জি, অবশ্যই। ঠিক আছে, আপনার জন্য দোয়া শুভকামনা দুটোই থাকলো, এবং চালিয়ে যান। ইনশাল্লাহ সামনে দেখা যাক ভালো আরো মানে বড় কোনো বিষয় নিয়ে আমরা আসবো। জি স্যার, অবশ্যই, আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া হাফেজ। করবেন।